জুলাইয়ের আজকের ইতিহাস রচনা করতে গিয়ে অমানসিক নির্যাতন সইতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেককেই। গুম হতে হয়েছে একাধিকবার। এমন দুজনের কাছ থেকে জীবন্তুল বিদা শুনেছেন সেই সময়ের গল্প। এই জায়গাটা একটা বিশেষ একটা স্মৃতি আছে, ঠিক এই জায়গাটা যেখানে দাঁড়ায় আছি সেখানে হচ্ছে যে আমাদের তো হচ্ছে হল বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে হচ্ছে আমাদেরকে হল থেকে বের করে দিবে। তো তখন হচ্ছে আমরা মাহিন ছিল, বাকের ছিল, আরও কয়েকজন আমরা এখানে এই জায়গাটা দখল নিলাম। নেওয়ার পরে সার্জি যখন বলতেছিল না যে শ্মশান বানাই দেবো, কিন্তু তাও আমরা হল ছাড়বো না। আমরা কি দেশকে মহামারী লাগছে নাকি দেশ হল ছাড়তে হবে? আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। 17 তারিখ 16 তারিখ গায়েবানা জানাজা, মেয়েদের হচ্ছে কনফ্রন্টেশন করলো এই জায়গা থেকে। 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক যে প্রথম অধ্যায়টা, সেটা এখান থেকে ওই গায়েবানা জানাজার উপর নৃশংস হামলার মধ্য দিয়ে শেষ হয় এবং পরবর্তীতে 18 তারিখ থেকে আন্দোলনের নতুন আরেকটা অধ্যায় শুরু হয়। আমরা ইমোশনালি এত বেশি হচ্ছে ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম, মানে ইমোশনালি ওই সময় কোনো ভয় বা হচ্ছে মারা যেতে পারি, গুলি পড়তে পারে, এই বিষয়গুলো কোনো ম্যাটারই করতেছিল না। এবং মনে আছে এখানে হয়তো অন্তত 300-400 পুলিশ ছিল, পুলিশ, আর্মি, মানে সোয়াট আরো যারা ছিল অন্তত 300-400 এরকম ছিল। বাট মনে হইতেছিল যে এটা এত ফ্রেজাইল একটা এলিমেন্টস এবং এটাকে আমরা একাই এটাকে সরাই দিতে পারবো। আপনি যান, এই ক্যাম্পাস আমাদের, আপনার এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? আমাদেরকে ভিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাব। আমি সার্জিস এখানে বসেছিলাম, সার্জিস বলতেছিল যে এখান থেকে যাবেই না। পরে হচ্ছে হঠাৎ করে এই যে এইখানটায় তখন পুলিশ দাঁড়ায়, এই জায়গাটায় পুলিশ দাঁড়ায়, ঠিক এই জায়গাটায় পুলিশ দাঁড়ায় ঠিক এইখান থেকেই ককটেল বিস্ফোরণ শুরু করে। আমাদের মিছিলটা হয়তো এখান থেকে 100 মিটার সামনে হবে। আমাদের মিছিলটা ছিল পিছন থেকে মানে বুলেট, তারপর হচ্ছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ককটেল যা ছিল তাদের কাছে, একটা মিছিল, নিরস্ত্র মিছিল এখানে জানাজা শেষে যাচ্ছে ওদিকে। মানে গায়েবানা জানাজাটা এখান থেকে হয়ে কফিনগুলো নিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছিল, সিম্পল, মানে এখানে কিচ্ছু না, কিন্তু হার্মলেস চলে যাচ্ছিল। দেন পিছন থেকে হচ্ছে গুলি করা শুরু করে। এভাবে পিছনে পালানোর কোনো সুযোগ নাই, বা এটা পালাবো কেন, মানে আমাদের মানে ভুল কোথায়? ভুল তো রাষ্ট্রের। তখন আবার হচ্ছে আমরা ব্যাক করে এই জায়গা থেকে ব্যাক করে তখন আমি সার্জিস, একজন আইআরের একজন ভাই ছিল, নামটা রিকল করতে পারছি না, এই জায়গা থেকে এসে পুলিশের সামনে দাঁড়ায়, একদম এক প্লাটুন পুলিশ। তখন আমরা বলতেছিলাম যে উই আর রেডি টু বি কিলড, মাইরা ফেলেন। 20 জুলাই সেটা হচ্ছে যে আমাদেরকে তুলে নিয়ে যায়, আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিচে এসে কথা বলবো, কিন্তু আমাদেরকে পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা ঢোকার সাথে সাথে 3 জন মন্ত্রী আসে, নওফেল ছিল, আরাফাত ছিল, তারপর আনিসুল হক ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা বারবার করে বলে যে আমরা যেন তাদের সাথে আলোচনা করি, বাট আমরা ডিনাই করে মিটিং করি না। দেন হচ্ছে আবার আমাদের সামনে দিয়ে হচ্ছে ওই 3 জন মিনিস্টার চলে যায়। এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। তাদের কিন্তু কথা ছিল আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়ার, কিন্তু তারা ওইখান থেকে আমাদেরকে আবার নিয়ে চলে যায় তাদের সেফ হাউসে। আমরা প্রথমে বলার পরে তাদের পছন্দ নাই, তারা তারপর বলছে এটা বলতে হবে, এটা আপনারা আবারও বলেন। আমরা আবার আমাদের মতো বলেছি, এরপরে তারা রেগে টেগে বললো ঠিক আছে, এটা আমরা আমাদের মতো করে দেখে নিব। এমন কোনো